ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের কাজ 2026-এর মধ্যে শেষ করতে, এবং এটা সেন্ট্রালি হোক। লোকালি ছাড়বেন না, লোকালি টেন্ডার করে টাকা খেয়ে পালিয়ে যাচ্ছে। ভাগাভাগি ছাড়া আর কিছু বোঝে না। লোভটাকে বন্ধ করে দিন। যারা লোভ করবে তাদের মুখে একদম পুরো ললিপপ দিয়ে অথবা লুকোপ্লাস্টার দিয়ে বন্ধ করে দিন। কত লাগবে জীবনে বাঁচতে গেলে? কত চাই? আর কত হলে একদিকে কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে, নিট বিক্রি করে দিচ্ছে, মেডিকেল স্টুডেন্ট বিক্রি করে দিচ্ছে। তিস্তায় 14টা হাইডেল পাওয়ার হচ্ছে, তখন চোখে দেখেনি। ফরাক্কানি আবার চুক্তি রিনিউ হচ্ছে, আমাদের জানালো না। আগে এগুলো নিয়ে ট্রাইপার্টাইট মিটিং হচ্ছে, বাংলাকে টোটাল বাদ দিয়ে। আপনারা করছেন জমি বিক্রি, ওরা করছে বাংলাকে বিক্রি। জলের আরেক নাম জীবন। ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না, এবং জল নেই তিস্তায়। গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করব। আমি একটা স্ট্রং চিঠি আজকে প্রধানমন্ত্রীকে দিচ্ছি। আমরা বাংলাদেশকে যথেষ্ট ভালোবাসি, তাদের জন্য আমরা ছিটমহল করে দিয়েছি। আমরা ইন্দো বাংলাদেশ রেল সার্ভিস করে দিয়েছি। আমি নিজে যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম, বনগাঁ পেট্রোকোপল রানাঘাট গেদে আমার করা। বাস সার্ভিসও করে দিয়েছি। ফরাক্কার জল 1996 সাল থেকে আমরা সাফার করছি। যে টাকা আমাদের দেওয়ার কথা ছিল কিচ্ছু দেয়নি, ড্রেজিং করেনি, ফলে কলকাতা পোর্টও ডিস্টার্ব হয়ে যাচ্ছে। বাংলাটাকে শেষ করে দেওয়ার জন্য ভাতে মারার চক্রান্ত। আবার বলছে তিস্তার জল দেবে, যেন মনে হচ্ছে মহারাজ সব মহা অধিপতি হয়ে গেছে সবে। ইলেকশন হয় এখনো পর্যন্ত শপথ হলো না এমপিদের, এর মধ্যেই বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে। এটা দরকার হলে যদি না শোনে একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে, দেশ জুড়ে চলবে। তার কারণ বাংলাকে বঞ্চনা এবং বাংলার জল বিক্রি করে দেওয়া মানে আগামী দিন গঙ্গার ভাঙন আরও বাড়বে, মানুষের ঘর বাড়ি ভেঙে জলের তলে তলিয়ে যাবে। ফরাক্কায় ড্রেজিং করে না, ফলে কলকাতা পোর্টও নষ্ট হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা গঙ্গার তলে চলে যাচ্ছে। 14টা হাইডেল পাওয়ার করেছে সিকিমে, পুরো জল আটকে দিয়েছে সিকিম। তখন কেন দেখেনি? আর এখন বলছে সব জল দিয়ে দাও। আরে আমার দিতে আপত্তি নেই, আমার থাকলে তো দেবো। আমি বন্ধুত্ব করতে চাই, কিন্তু বাংলাকে বিক্রি করে দেওয়ার স্বার্থে নয়। আত্রেই নদীতে আপনারা জানেন বালুরঘাটে, যদিও বালুরঘাটের মানুষেরা ঢেলে ভোট দিয়েছেন বিজেপিকে, দিতেই পারেন, এটা তাদের অধিকার, কিন্তু তারা তো জানেন আত্রেই নদী যেটা থেকে জল আসতো বালুরঘাটের মানুষ পেতেন, দক্ষিণ দিনাজপুরের মানুষ পেতেন। ওখানে বাংলাদেশ চায়নাকে দিয়ে একটা ড্যাম করে টোটালটা বন্ধ করে দিয়েছে। আমি বারবার চিঠি দিয়ে প্রতিবাদ করেছি যে আমাদের জল এপারে আসা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো কিছু আজ পর্যন্ত করেনি। পুনর্ভবা নদী, আত্রেই নদী, মনে রাখবেন। সুতরাং এত চক্রান্তের মাঝেও এই কাজগুলো যদি আপনারা না করেন, জল নিকাশির জন্য ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে, খালগুলো দখল হয়ে যাচ্ছে, পুকুরগুলো ভরাট করে দিচ্ছে নিজের ইচ্ছা মতো, যেন নিজের প্রপার্টি রেখে গেছে কেউ, দখল করে বাড়ি করে নিচ্ছে। বাবা, সেখানে আবার মাফিয়া জঙ্গল চলছে। পুরো কন্ট্রাক্টর প্রমোটার রাজ একটা সিপিএমের আমল থেকে তৈরি হয়েছিল, সেই রাজটাও এখনও বংশগতভাবে মাথা কিনে এটা করে যাচ্ছে। আর যারা এর পার্টি হচ্ছেন, আগামী দিন মনে রাখবেন তাদের কাউকে কিন্তু ছেড়ে কথা বলা হবে না। গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। সামনে ডেঙ্গি আসছে, বর্ষার আগে নিয়মিত ড্রেন পরিষ্কার করতে হবে। ড্রেন বন্ধ হয়ে যায় এমন কিছু ড্রেনে ফেলা যাবে না। ড্রেনগুলো তো ডাম্পিং গ্রাউন্ড নয়। পুকুর জলাশয় ভরাট হলে সঙ্গে সঙ্গে অ্যাকশান নিতে হবে।
ভেঙে দিতে হবে, সে যারই হোক আর যত বড় নেতারই হোক আর যত বড়ই পুলিশ বা অফিসাররা এর মধ্যে জড়িত থাকুক না কেন। ইল্লিগাল কনস্ট্রাকশন চলছে তো চলছেই, আকাশ সমান বাড়ি উঠে যাচ্ছে। এখন আবার স্টেটের যে কালারটা সেটাও কেউ মানে না, ইচ্ছা মতো। এমনকি বাড়ি ভেঙে পড়লে দোষ হচ্ছে আমাদের, করবার সময় কেউ দেখার থাকছে না। ভাঙা বাড়ির অনেকবার নোটিশ দিয়েছে কলকাতা কর্পোরেশন, আমি জানি, বড় বাজার থেকে শুরু করে অনেক জায়গায়, কিন্তু দে আর নট লিসনিং। ওদের বলতে হবে, তাহলে তোমাকে এফিডেভিট করে বলতে হবে যে আমার কোনো ঘটনা ঘটলে সরকার দায়ী নয়, একটা কিছু তো করতে হবে। যে বাড়ি ইচ্ছা মতো সরু পিলারে করে পালিয়ে যাচ্ছে আর বাড়ি ভেঙে পড়ছে, সেখানে তো একটা অ্যাকশন থাকা দরকার। এমনকি নবান্নর পাশে, এটা আমি অফিসারকে আই মাস্ট অ্যাপ্রিসিয়েট, সে আটকানো সত্ত্বেও রথিন পারমিশন দিয়ে চলে গেছে, চারিদিকে বিল্ডিং তুলে দিয়েছে। বাবু ইচ্ছা মতো বাড়ি করেছেন, 3000 ইল্লিগাল লোক নিয়েছেন। আর অরূপ, গৌতম, তোমরা যারা এখানে আছো, নন্দিতা তুমিও বাদ নাও, বালির এমএলএও আছে, কিন্তু তোমাদের আমি বারবার বলবো, ডোন্ট ইন্টারফেয়ার ইন দ্য বিজনেস অফ ডেভেলপমেন্ট। এবং বিজেপিতে এই সুযোগে তোমরা তো পুরো ভাগ দিচ্ছ তাদের, এ তো আরো মারাত্মক। অফিসাররা আবার ভাগ দিয়ে দিচ্ছে তার থেকে বিজেপিকে, তারা একটা মোটা টাকা তুলছে বাংলা থেকে। এবং এই সব করে এটা ভাববেন না যেটা আমার নজরে নেই, অফকোর্স আছে। গরুর টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি, কয়লার টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি, বালি থেকে শুরু করে পাথর সবচেয়ে বেশি খায় বিজেপি। কিন্তু টাকাটা যায় পুলিশের থ্রুতে, ওভারলোডিং ট্রাক, এর থেকে একটা বড় ইনকাম আসে, সেটা যায়। এগুলো সব আমি এখন শুনতে পাচ্ছি। এবং আমাদেরও কিছু কিছু লোক আছে, তারাও যাতে ইডি সিবিআই না ধরে, বিজেপি তো ভয় দেখায় কতগুলো আছে, তারা সবচেয়ে বেশি টাকা তোলে, টাকা তোলার মাস্টার হয়ে গেছে। আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। যারা পারবেন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন। আর যারা করবেন না, আই উইল থ্রো দেম আউট। এখানে আমি কোনো কারো কথা শুনবো না, সে যত বড়ই নেতা নেত্রী হোক, এটা মাথায় রাখতে হবে। নবান্নের চারপাশে কিছুটা এলাকা 1 কিলোমিটার পর্যন্ত G+4 বিল্ডিং করা নিষিদ্ধ করা হয়েছে, তাও হচ্ছে। সবই বিল্ডিং পাস করবার জন্য, প্ল্যান পাস করার জন্য ব্যস্ত, কারণ টাকা পাবে। বিধাননগর, নিউ টাউন সহ বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ করে আবার ইলেকট্রিক কানেকশানও পেয়ে যাচ্ছে। ইলেকট্রিক কানেকশান দেবার আগে, ফায়ার লাইসেন্স দেবার আগে আমি একটা দেখব না? Let them submit all the paper on online, no problem. একটা অনলাইন পোর্টাল আমাদের অনেক ছিল, কিন্তু যদি কার্যকরী না হয়ে থাকে আরও স্ট্রং রাফ ভাষায় করো, যে ভাষাটা শুনলে কথা হবে। আর কিছু কিছু ল্যান্ড মাফিয়া, আই এম সরি টু সে, কখনো কখনো আইনত প্রোটেকশন পেয়ে যায়, ফলে উকিল দিতে দিতে উকিলের পেছনে খরচা করতে করতে সরকারের 12টা বেজে যায়। সরকারের জমিও নেবে আর আরবিট্রেটরের নামে দুদিকেই টাকা নেবে। এটা আর চলবে না, অনেক হয়েছে, নতুন সিস্টেম করো। রাস্তা ফুটপাতে এনক্রোচমেন্ট বেড়েই চলেছে,
পুরসভা তো চোখ দিয়ে দেখে না, পুলিশও দেখে না, আমাকে একা দেখতে হবে, আর তারা পোস্টে থাকবে। যারা এগুলো দেখবে না তাদের সরিয়ে দেওয়া হবে কাজ থেকে। আনঅথরাইজড পার্কিং, রাস্তা আটকে গাড়ি, অটো, টোটো দাঁড়িয়ে থাকছে, ট্রাফিক জ্যাম হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু পুলিশ দেখেও দেখে না। আমি বললে তখন একবার সেফ ড্রাইভ সেভ লাইফ করে 7 দিন দেখানোর জন্য, তারপরে আবার যেমন ঘুমিয়ে পড়ার আবার ঘুমিয়ে পড়ে। রাস্তার জন্য 16,000 কোটি টাকা দেওয়া হয়েছে। 5 বছর তো নির্মাণকারী সংস্থার সেটাকে দেখার দরকার। কারা দেখছে না? তাদের লিস্ট আমরা ব্ল্যাক লিস্টেড করে তার কাছ থেকে পেনাল্টি নিয়েছি? নিইনি। তার কারণ ভাবে গভর্নমেন্টের টাকা ও যায় যাক, এটা হবে না। গভর্নমেন্টের 1 পয়সার দাম অনেক, মনে রাখবেন, এটা মানুষের টাকা। দিনের বেলায় বিভিন্ন জায়গায় স্ট্রিট লাইট জ্বলছে, কেউ দেখেও দেখে না। জল পড়ে যাচ্ছে, দেখেও দেখে না। সব জায়গায় একটা টাইম করে দাও স্ট্রিট লাইটের, 5:30 থেকে ইভিনিংয়ে সকাল 5:30। তার বেশি যদি জ্বলে সেই ডিপার্টমেন্টকে টাকাই দেবো না। টাকা দেওয়া হচ্ছে বিদ্যুৎ ডিপার্টমেন্টের নামে, টাকাটা অন্য খাতে খরচ করছে, বিদ্যুৎ ডিপার্টমেন্টের খাতে খরচ করছে না। এবং আমরা প্রায় 7 কোটি লোককে আমরা 3 মাসে 75 ইউনিট ফ্রিতে বিদ্যুৎ দিই। এতে আমাদের অনেক খরচ হয়। এই সংখ্যাটা অনেকেই জানতেন না, এবং যারা পায় তারাও হয়তো জানবে না। এটা বড় জেস্চার। বিদ্যুৎকে তো টাকা দিতে দিতে আমাদের ভান্ডার শেষ হয়ে যাচ্ছে। দুর্গাপুরের হালও খুব খারাপ, ওয়ার্ডগুলো কোনো কাজ করছে না। ওই যে কাউন্সিলর নেই যেখানে, সেখানে একটা ফর্মুলা বের করো। ববি, তুমি সিএসের সাথে বসে একটা ফর্মুলা বের করে ইমিডিয়েট আমায় দেবে। সেই এলাকাগুলো কেউ দেখছে না। বিউটিফিকেশানে এত বিউটিফিকেশান হয়েছে, এত টাকা খরচ করেছে, কিন্তু তার কোনো মেনটেনেন্স নেই। যত্নটা তো করতে হবে। নিজের শরীর যত্ন করব, নিজে ভালো ভালো জামা কাপড় পরবো, বড় বড় রেস্টুরেন্টে খেতে যাব, যেতেই পারে, কিন্তু আমার জায়গাটাকে দেখবো না। আমার ঘরটা তো আমার জায়গা, যেখানে আমি কাজ করি, সেটাকে অবহেলা করব। শর্ট সার্কিট হচ্ছে বেশি, কারণ কেউ দেখে না, জাস্ট অবহেলা, নেগলিজেন্স। ইলেকট্রিক ডিপার্টমেন্টকেও অল্প, আমি বলবো, সিনসিয়ারলি দেখতে হবে। শর্ট সার্কিট তোমাদের মধ্যে পড়ে না মানে? মিউনিসিপ্যালিটির মতো করে মিউনিসিপ্যালিটিকে দেবে না। মিউনিসিপ্যালিটির সাথে এটা পাওয়ার ডিপার্টমেন্ট দেখবে। মিউনিসিপ্যালিটি যারা ময়লা তোলে না, তারা তোমার কারেন্টের শর্ট সার্কিট হচ্ছে কিনা দেখবে। তারা তো টাকা খেতে ব্যস্ত। এইসব আমি এখনো মনে করি এই অযোগ্য লোকেদের দিয়ে কাজ করানো উচিত নয়।